আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন, এই যে নাবা শব্দ আছে এখানে। সো নাবা আমরা জানি, হয়তো নাবা শব্দ আছে এখানে নাই, যাই খবরও বলা হয়, হাদিসও বলতে পারবেন। এখানে আল্লাহ নাবা কথা বলছেন, তার মানে হে ঈমানদারগণ, ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন, যদি তোমাদের কাছে কোনো এমন ব্যক্তি খবর নিয়ে আসে, কোনো সংবাদ আপনাকে শুনিয়ে থাকে, কোন ব্যক্তি? ফাসিক ব্যক্তি, যার আল্লাহর প্রতি বিশ্বাস নেই, যার ইমান আমল কিছু নেই, যার মধ্যে কোনো রকমের ধ্যান ধারণা, ইসলামিক কোনো ধ্যান ধারণা নেই, অথবা বলতে পারেন যার মধ্যে সত্য মিথ্যা কোনো রকমের ভয় ডর কিচ্ছু নেই, এমন ব্যক্তি, ফাসিক ব্যক্তি যদি আপনার কাছে কোনো সংবাদ খবর নিয়ে আসে, ফাতা বাইয়ানু, তাহলে তোমরা সেটাকে যাচাই করো, দেখার চেষ্টা করো সেটা সত্যি কিনা। তাহলে খবর শুনেই বলে দিলাম, এটা কিন্তু ইসলামের কোনো দিক থেকে অনুমতিপ্রাপ্ত বিষয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটা হাদিসে বলেছেন যে একজন মুসলিমের বা একজন মানুষের মৃত্যু খাওয়ার জন্য এটাই যথেষ্ট যে সে যা শুনলো তাই মানুষকে বলে বেড়ালো, অর্থাৎ শুনলো আর বলে দিল, শুনলো আর বললো। তার মানে সেই ব্যক্তি যাচাই করার চেষ্টা করলো না বা জানতে চেষ্টা করলো না যে কথাটা আদৌ সত্য কিনা বা এটা সত্যি হতে পারে কিনা বা এমনটা সম্ভব কিনা। তার শোনা কথা বললেই, শুনলেই বলতে হবে এমনটা যেমন নয়, শোনা কথা বলা যাবে না, এটাই সত্যি কথা। তাহলে আপনার কাছে যদি খবর আসে, তাহলে আপনাকে প্রথমেই দেখতে হতে পারে যে বিষয়টি, সেই ব্যক্তি যে খবর দিচ্ছে আপনাকে, সেই ব্যক্তি কতটা সত্যবাদী হতে পারে। সে ব্যক্তি মিথ্যা আশ্রয় নিচ্ছে না তো, বা সে ব্যক্তি মিথ্যা নিয়ে আপনাকে ফাঁসানোর চেষ্টা করছে না তো, বা সে মিথ্যার আশ্রয় নিয়ে আপনার সমস্যায় ফেলছে না তো। যখনই এই জায়গাটা, এই নীতিটা আমরা ভুল করবো, নীতিটা চুপ করবো যখন, তখন দেখা যায় তার ভিত্তিতে একাধিক রকমের সমস্যা তৈরি হবে। সেটা হতে পারে ব্যক্তিগত জীবনে, হতে পারে পারিবারিক জীবনে, হতে পারে না এমনটা? পরিবারে দেখবেন ম্যাক্সিমাম ক্ষেত্রে সন্দেহ হয়, সমস্যা হয় এইখান থেকে, মিথ্যার আশ্রয় থেকে। কিন্তু মানুষের খবর দিচ্ছে, ইচ্ছা করে কথাটাকে পাল্টে দিয়ে ইচ্ছা করে মিথ্যা বলছে সে। যখন সে মিথ্যা বলছে, তার উপরে ভিত্তির কথা বলে সমস্যা তৈরি হয় না, হয় না? যে হয়, এটা ব্যক্তিগত জীবনেও হয়, পারিবারিক জীবনেও হয়, সামাজিক জীবনে অবশ্যই হয়, আর এমনকি রাষ্ট্রীয় বিশ্ব জীবনেও একই অবস্থা। যখনই আপনি মিথ্যার আশ্রয় নেবেন, মিথ্যার সাথ দেবেন, মিথ্যাকে আপনি সাথে নেবেন, তখন আপনাকে হয়তো আপনি সেই মুহূর্তে জিতে যাবেন, হয়তো আপনি জয়ী হবেন, হতে পারে সম্ভাবনা, কিন্তু আদৌ সেটা জিত হয় না, সেটা মিথ্যা মিথ্যায় থাকে। তার ভিত্তিতে যত কিছু হবে, যত সমস্যা তৈরি হবে, যত অঘটন ঘটবে, প্রত্যেকটা দায় আপনাকে নিতে হবে। যে ব্যক্তি আল্লাহকে ভয় করে না, সেই ব্যক্তি পৃথিবীর সবাইকে ভয় করে। বাস্তবে এটাই কিন্তু, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে না, সেই ব্যক্তি পৃথিবীর সবাইকে ভয় করে। ঠিক একইভাবে এখানে যে ব্যক্তি যেটা করা দরকার সেটা করে না, তখন সে পৃথিবীর আসল সমস্ত বাজে কাজে করে। যেটা করা দরকার সেই কাজ যারা করে না, তারা পৃথিবীর সমস্ত ফালতু কাজে যুক্ত থাকে, এটাই সত্যি কথা। আল্লাহর ঘরে আল্লাহর নাম নেওয়া থেকে যারা বাধা দেয়, পৃথিবীর সব থেকে বড় জালেমের অন্তর্ভুক্ত তারা। আল্লাহর ঘর যেহেতু মসজিদ, আল্লাহর ঘর, অর্থাৎ মসজিদে যদি আল্লাহর নাম নিতে বাধা হয়, আল্লাহর নাম নিয়ে বাধা সৃষ্টি করে, তো যে কেউ হতে পারে, যে কেউ হতে পারে, মুসলিম হতে পারে, অমুসলিম হতে পারে, রাষ্ট্র হতে পারে, আবার কোনো ব্যক্তি হতে পারে। অতএব আল্লাহ বলছেন সব থেকে বড় জালেম সেই ব্যক্তি, যে ব্যক্তি আল্লাহর ঘরে আল্লাহর নাম নিতে বাধা সৃষ্টি করে, আর ওয়াসাফি খারাবিহা, আর তারা চেষ্টা করে সেটাকে নষ্ট করার জন্যে, মানে ভেঙে দেয়, বা সেখানে মানে আল্লাহর নাম নিতে দেওয়া হয় না, বা আরও একাধিক বাধা সৃষ্টি করে, বা আরও খারাপের দিক করার চেষ্টা করে। তো যারা মসজিদ ভেঙে দেয়, মসজিদ নষ্ট করে, মসজিদে আল্লাহর নাম নিতে বাধা সৃষ্টি করে, এর চাইতে বড় জালেম আর কেউ হতে পারে না। সারা বিশ্বের মানুষ তাকে সব থেকে বড় মুনসিফ, ন্যায়পরায়ণ বললেও বলতে পারে। আল্লাহর চোখে, কোরআনের চোখে, আমাদের চোখে সব থেকে বড় জালেম। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إن جاءكم فاسق بنبأ فتبينوا أن تصيبوا قوما بجهالة فتصبحوا على ما فعلتم نادمين
وقال رسول الله صلى الله عليه وسلم في الحديث الصحيح يا أيها الناس لا تتمنوا لقاء العدو وسلوا الله العافية فإنكم لا تدرون ما يكون في ذلك فإذا لقيتموهم فاصبروا واعلموا أن الجنة تحت ظلال السيوف ثم قال اللهم منزل الكتاب ومجري السحاب وهازم الأحزاب اهزمهم وانصرنا عليهم রাওয়াহুল বুখারী। সমবেত উপস্থিত মুসলিম ও মুসলিমা সমাজ, হামদ সানা প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের, যার সংক্ষিপ্ত শুকরিয়া প্রশংসায় আমরা বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে শান্তির ধারা বর্ষণ হোক রসুল আকরাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি আপনাদের সামনে সূরা হুজরাতের 6 নম্বর আয়াত তেলাওয়াত করেছি, তার সাথে আরও কিছু আয়াত আসবে। আর সহিহ বুখারী, মুসনাদ আহমদ, তিরমিজি সহ বিভিন্ন হাদিস গ্রন্থের একটি গুরুত্বপূর্ণ হাদিস তুলে ধরেছি, সেগুলো নিয়েই সামনে দু একটি কথা আলোচনা করব ইনশাআল্লাহ। আমরা বর্তমান সময়ে যে অবস্থা দিয়ে পার হচ্ছি সেটা নিয়ে দু একটি কথা বলতে হতে পারে, আর সেই উদ্দেশ্যে আয়াতটা তেলাওয়াত করেছি। যেটা আমরা সব থেকে বেশি বর্তমান সময়ে সমস্যায় পড়ি সেটা হচ্ছে খবরাখবর নিয়ে, সংবাদ নিয়ে। বিভিন্ন মাধ্যমে আমরা সংবাদ শুনি, কখনো টিভির মাধ্যম দিয়ে, কখনো খবরের কাগজের মাধ্যম দিয়ে, কখনো সোশ্যাল মিডিয়ার মাধ্যম দিয়ে। এই যে খবরগুলো আমরা শুনি, সেই খবরগুলোর ওপরে ভিত্তি করে আমরা একাধিক রকমের ধ্যান ধারণা তৈরি করে ফেলি, একাধিক রকমের আমরা বিষয় কথা বলি, সেটার ওপরে আমরা মন্তব্য করি, কখনো প্রশংসা করি। আর আমাদের এইসবের পিছনে সবথেকে বড় যেটা ভূমিকা রাখে সেটা হচ্ছে সংবাদ মাধ্যম। সংবাদ মাধ্যম হতে পারে সেটা টিভির মাধ্যম দিয়ে বলেন, বা খবর কাগজ দিয়ে বলেন, বা সোশ্যাল মিডিয়া মাধ্যম দিয়ে বলেন। এখন এই সংবাদ মাধ্যম যদি সত্য হয় তাহলে আপনার কথা ঠিক হতে পারে, প্রশংসা করেন অথবা তিরস্কার করেন। কিন্তু সংবাদ মাধ্যমটাই যদি মিথ্যা হয় তাহলে কি হবে? সাংবাদিক যদি মিথ্যা বলে তাহলে কি হবে? এখন সাংবাদিক যদি মিথ্যা বলে আপনি মিথ্যা বলবেন, সমস্যা এটাই হবে। আর সাংবাদিক যদি সত্য বলে তাহলে আপনি হয়তো কোনো রেহাই পেতে পারেন। যার জন্যে ইসলামে আজকে নতুন কথা না এটা, এইরকম ভুলভাল খবরাখবর, ভুলভাল যে কথা আমরা বর্তমান সময়ে শুনছি, আর আমরা একাধিক ক্ষেত্রে প্রমাণও পেয়েছি। কিন্তু যখনই কোনো সমস্যা হয় বা যখনই কোনো ভালো খবরই হোক না কেন, দেখবেন বিভিন্ন রকম মানুষ নিজের মতো করে সংবাদ পরিবেশন করে, সংবাদ আমাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করে। আর সেখানে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে মিথ্যার আশ্রয়টা বেশি নেওয়া হয়ে থাকে। এখন সেই সংবাদ মাধ্যমের ভিত্তি করে আমি কথা বলতে পারি কিনা, বা সেই সংবাদ মাধ্যমের ভিত্তি করে আমরা কোনো আকীদা বা কোনো রকমের মন্তব্য, কোনো রকমের ধারণা, কোনো রকমের আমরা উক্তি পেশ করতে পারি কিনা, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এর জন্যে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে এটাই যে আমাদেরকে সাবধান থাকতে হতে পারে, সতর্ক থাকতে হতে পারে যে আমরা মিথ্যার আশ্রয় নেব না। এটা প্রথমে আমাদেরকে মাথায় রাখতে হতে হবে যে আমরা কোনো দিক থেকে মিথ্যার আশ্রয় নেব না। মিথ্যা বলা যেমন অপরাধ, মিথ্যার সাথ দেওয়াটাও কিন্তু অপরাধ। সেই মিথ্যাকে সহায়তা নিয়ে বা সেই মিথ্যাকে সাথে নিয়ে সেই খবরটা প্রচার করাটাও কিন্তু অপরাধ। এটা আমরা ভালো করে জানি, যেহেতু ইসলাম মিথ্যাটাকে যথেষ্ট গুরুত্ব সহকারে দেখানো হয়েছে এবং সেটা কত মারাত্মক হতে পারে সেটা নিয়েও দেখানো হয়েছে। আর তাছাড়া আমরা সকলে জানি যে যতগুলো পরিচয় মুনাফিকদের হতে পারে তার মধ্যে একটা পরিচয় হচ্ছে মিথ্যার আশ্রয় না। ইজা হাদ্দাসা কাযিবা, যখন সে কথা বলে সে মিথ্যা বলে, তারপরে সে মিথ্যার আশ্রয় নেয় বা মিথ্যার ওপরে ভিত্তি করে সে কথা বলে। যার জন্য এই দিকটা নিয়ে আমাদেরকে একটা প্রথম দিক যেটা আমরা মিথ্যার আশ্রয় যেমন নেব না, তেমনই যদি প্রমাণ হয় বা বুঝতে পারি যে এটা মিথ্যার খবর ছড়ানো হচ্ছে তাহলে সেটার ওপরে আমরা আস্থা যেমন রাখবো না, সেটা প্রচারও করবো না, সেটার ওপরে আমরা কাউকে খবরও দেওয়ার চেষ্টা করব না। কারণ মিথ্যার আশ্রয় নিয়ে আমরা যেমন সমস্যায় পড়তে পারি ইসলামিক দিক থেকে, তার থেকে মারাত্মক সমস্যায় পড়ি আমরা সামাজিক দিক থেকে। কারণ যখনই আমরা কোনো একটা মিথ্যা খবর প্রসার করি বা তার উপরে বেশি কথা বলি, তখন তার উপরে একটা বিভিন্ন রকমের একটা অ্যাকশন তৈরি হয় বা একটা সমস্যা তৈরি হয়, সমাজে একটা বিভেদ সৃষ্টি হয়, দূরত্ব তৈরি হয়, বিরাট বড় সমস্যা একটা খাড়া হয়ে আসতে পারে, যেটা আমরা বুঝতে পারছি অলরেডি। খুব আমি খোলাখুলি অত বলছি, আলোচনা করছি না, সবাইকে ইশারা করছি যে বিষয়টা একটা মাথায় রাখি যে আমরা সংবাদ মাধ্যম যেটাই হোক না কেন, সেটা মোবাইলের মাধ্যম দিয়ে পাই অথবা অন্য কোনো মাধ্যম দিয়ে পাই, যে সংবাদটাই পাবো সেটা একটু হলেও সাবধানতা অবলম্বন করব। কারণ এই সংবাদের ভিত্তি কথা বলতে গিয়ে একাধিক পরবর্তীকালে সমস্যা হতে পারে, এটা মাথায় রাখি আমরা। আর সেই টার্গেটে একটা আয়াত আমি পড়েছি,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন, এই যে নাবা শব্দ আছে এখানে। সো নাবা আমরা জানি হয়তো, নাবা শব্দ আছে এখানে নাই, যাই খবরও বলা হয়, হাদিসও বলতে পারবেন। এখানে আল্লাহ নাবা কথা বলছেন, তার মানে হে ঈমানদারগণ, ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন, যদি তোমাদের কাছে কোনো এমন ব্যক্তি খবর নিয়ে আসে, কোনো সংবাদ আপনাকে শুনিয়ে থাকে, কোন ব্যক্তি? ফাসিক ব্যক্তি, যার আল্লাহর প্রতি বিশ্বাস নেই, যার ইমান আমল কিছু নেই, যার মধ্যে কোনো রকমের ধ্যান ধারণা, ইসলামিক কোনো ধ্যান ধারণা নেই, অথবা বলতে পারেন যার মধ্যে সত্য মিথ্যা কোনো রকমের ভয় ডর কিচ্ছু নেই, এমন ব্যক্তি, ফাসিক ব্যক্তি যদি আপনার কাছে কোনো সংবাদ খবর নিয়ে আসে, ফাতা বাইয়ানু, তাহলে তোমরা সেটাকে যাচাই করো, দেখার চেষ্টা করো সেটা সত্যি কিনা। তাহলে খবর শুনেই বলে দিলাম, এটা কিন্তু ইসলামের কোনো দিক থেকে অনুমতিপ্রাপ্ত বিষয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটা হাদিসে বলেছেন যে কাফা বিল মারই কাযিবান আইয়ুহাদ্দিসা বিকুল্লি মা সামিআ, কাফা বিল মারই কাযিবান আইয়ুহাদ্দিসা বিকুল্লি মা সামিআ। সহিহ মুসলিমের আওয়াজ যেটা, যে একজন মুসলিমের বা একজন মানুষের মিথ্যুক হওয়ার জন্য এটাই যথেষ্ট যে সে যা শুনলো তাই মানুষকে বলে বেড়ালো, অর্থাৎ শুনলো আর বলে দিল, শুনলো আর বললো। তার মানে সেই ব্যক্তি যাচাই করার চেষ্টা করলো না বা জানতে চেষ্টা করলো না যে কথাটা আদৌ সত্য কিনা বা এটা সত্যি হতে পারে কিনা বা এমনটা সম্ভব কিনা। তার শোনা কথা শুনলেই বলতে হবে এমনটা যেমন নয়, শোনা কথা বলা যাবে না, এটাই সত্যি কথা। তাহলে আপনার কাছে যদি খবর আসে, তাহলে আপনাকে প্রথমেই দেখতে হতে পারে যে বিষয়টি, সেই ব্যক্তি যে খবর দিচ্ছে আপনাকে, সেই ব্যক্তি কতটা সত্যবাদী হতে পারে। সে ব্যক্তি মিথ্যার আশ্রয় নিচ্ছে না তো, বা সে ব্যক্তি মিথ্যা নিয়ে আপনাকে ফাঁসাবার চেষ্টা করছে না তো, বা সে মিথ্যার আশ্রয় নিয়ে আপনার সমস্যায় ফেলছে না তো। যখনই এই জায়গাটা, এই নীতিটা আমরা ভুল করব, নীতিটা চুপ করব যখন, তখন দেখা যায় তার ভিত্তিতে একাধিক রকমের সমস্যা তৈরি হবে। সেটা হতে পারে ব্যক্তিগত জীবনে, হতে পারে পারিবারিক জীবনে, হতে পারে না এমনটা। পরিবারে দেখবেন ম্যাক্সিমাম ক্ষেত্রে সন্দেহ হয়, সমস্যা হয় এইখান থেকে, মিথ্যার আশ্রয় থেকে। কিন্তু মানুষের খবর দিচ্ছে, ইচ্ছা করে কথাটাকে পাল্টে দিয়ে ইচ্ছা করে মিথ্যা বলছে সে, যখন সে মিথ্যা বলছে তার ওপরে ভিত্তির কথা বলে সমস্যা তৈরি হয় না যে হয়। এটা ব্যক্তিগত জীবনেও হয়, পারিবারিক জীবনেও হয়, সামাজিক জীবনে অবশ্যই হয়, আর এমনকি রাষ্ট্রীয় বিশ্ব জীবনেও একই অবস্থা। যখনই আপনি মিথ্যার আশ্রয় নেবেন, মিথ্যার সাথ দেবেন, মিথ্যাকে আপনি সাথে নেবেন, তখন আপনাকে হয়তো আপনি সেই মুহূর্তে জিতে যাবেন, হয়তো আপনি জয়ী হবেন, হতে পারে সম্ভাবনা, কিন্তু আদৌ সেটা জিত হয় না, সেটা মিথ্যায় থাকে। তার ভিত্তিতে যত কিছু হবে, যত সমস্যা তৈরি হবে, যত অঘটন ঘটবে, প্রত্যেকটা দায় আপনাকে নিতে হবে। যদি কোনো একটা মিথ্যা সংবাদ আপনি ছড়িয়ে দিলেন, মনে করুন মানুষকে বলে বেড়ালেন, না জানার চেষ্টা না করে বা সেটাকে যাচাই না করে, সেই খবরের ভিত্তিতে যতগুলো সমস্যা তৈরি হবে, প্রত্যেকটা সমস্যার দায় আপনাকে নিতে হবে, যেহেতু আপনার কারণে এই সমস্যা তৈরি হয়েছে। কিন্তু যার জন্যে সাবধান হতে পারে, যার জন্যে আল্লাহ রাব্বুল আলামিনও অন্য আয়াতে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা, স্পষ্ট কথা, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো। পরে শব্দ কি? ওয়া কুলু কাওলান সাদীদা, তোমরা সত্য কথা বলো, সত্য পথ অবলম্বন করো। তার মানে মিথ্যা শুধু কোনো একজন ব্যক্তি ক্ষতি করে না, কোনো একটা ব্যক্তি সমস্যায় ফেলে না, একাধিক মানুষকে সমস্যায় ফেলতে পারে, একটা বড় সমাজকে সমস্যায় ফেলতে পারে। এটা একটা স্পষ্ট বার্তা। কথাটা কেন বললাম আমাদের বুঝতে সহজ হবে আশা করছি। অতএব সহজ করে বলি যে খবরগুলো আমরা শুনছি, সেই খবরগুলো একটু যাচাই বাছাই করার চেষ্টা করব, কারণ আমরা মুসলিম, আমরা আল্লাহকে বিশ্বাস করি। এখন কথা যেটা হচ্ছে, আমি মিথ্যাটা ছড়িয়েও উপরে উপকার হতে পারে এই আশা করবেন না। মিথ্যা দিয়ে কোনো উপকার হয়নি, আগামীতেও হবে না। যদি মিথ্যার মাধ্যমে কোনো উপকার হতো, তাহলে ইসলাম এটাকে জায়েজ করত। যদি মিথ্যা দিয়ে বা মিথ্যার মাধ্যম করে কোনো ফায়দা হওয়ার ছিল, সমাজে উপকার হওয়ার থাকতো, তাহলে অবশ্যই আল্লাহ জায়েজ করতেন, রসুল জায়েজ করতেন, মুনাফিকদের আচরণ বলে এটাকে আখ্যায়িত করতেন না। এটাই সত্যি কথা। অতএব দেখার দরকারই নেই। এখন মিথ্যা বলে যেটা মনে হচ্ছে আমাদের, হ্যাঁ সাময়িক আমি বেঁচে যাব, জি না, বাঁচবেন না আপনি। হয়তো সাময়িক বাঁচতে পারলেও সার্বিক ক্ষতি আপনারই হবে, মিথ্যা বলার জন্য হবে, আর পরবর্তীকালে আপনাকে আরও সমস্যায় পড়তে হতে পারে। আল্লাহ আপনাকে ফেলবেন, কারণ আল্লাহ এটা জায়েজ করেন নাই, আল্লাহ এটাকে হারাম করেছেন। যার জন্য আমরা এই দিকটা সাবধান থাকার চেষ্টা করি। এটা আসলে একটা সার্বিক বিষয়। আল্লাহ ওখানে বলেন, তারপর কি বলছেন, আন তুসিবু কাওমাম বিজাহালাতিন, এই একটা মারাত্মক কথা, যেটা যদি তোমরা মিথ্যার কথা বিশ্বাস করে ফেলো, মিথ্যার খবরের ওপর তোমরা ভিত্তি করে ফেলো, আর তার পরিপ্রেক্ষিতে কোনো একটা হয়তো বড় রকমের একটা পদক্ষেপ নিয়ে ফেলো, আল্লাহ বলছেন আন তুসিবু কাওমাম বিজাহালাতিন, অজ্ঞাতবশ হবে, অজান্তে, ইচ্ছা না থাকা সত্ত্বেও, বা সেটা ইচ্ছা ছিল তারপরও কোনো একটা ব্যক্তির ওপর কোনো একটা আপনি পদক্ষেপ নিয়ে ফেলেন মিথ্যার কথার ভিত্তি করে, ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন, পরে প্রমাণ হলো যে আপনি এটা মিথ্যা বলেছেন বা মিথ্যার আশ্রয় নিয়েছেন বা
আপনার খবরটা মিথ্যা এসেছিল, তাহলে আপনি লজ্জিত হবেন। লজ্জিত হবেন তো? হয় না? লজ্জিত হওয়া যায় না এমনটাই হয়। কিন্তু প্রথমে আপনি কারো কথা ভিত্তি করলেন, তার কথা ভিত্তিতে আপনি কোনো একটা ফয়সালা করে ফেললেন, কোনো সিদ্ধান্ত নিয়ে ফেললেন, আর পরবর্তীকালে জানতে পারলে আপনি মিথ্যার আশ্রয় নিয়ে বা মিথ্যার সাথ দিয়ে ফেলেছেন। সমস্যা হবে না? হবে না? লজ্জায় পড়তে হবে, লজ্জিত হতে হবে, সমস্যায় পড়তে হবে। যদি ক্ষমা চাওয়ার মৌকা না পান, তাহলে আপনাকে দীর্ঘমেয়াদী পাপের একটা শাস্তি ভোগ করতে হবে। এটা বাস্তব, এটা কোরআন আয়াত বললো এখানটায়। তাহলে এখানের স্পষ্ট বার্তা এটাই যে খবর শুধু শুনলেই হবে না, খবরটা সত্য কিনা মিথ্যা সেটা আমাকে জানতে হবে। 2 নম্বর দিক, যে কোনো খবরকে ভিত্তি করে আপনি কথা বলবেন তার আগে কথাটা আপনি যাচাই করার চেষ্টা করেন। কারণ রাসূলুল্লাহ বলছে কাফা বিল মারই কাযিবান আইয়ু হাদ্দিসা বিকুল্লি মা সামিআ, একজন ব্যক্তির মিথ্যুক হওয়ার জন্য এটাই যথেষ্ট যে সে যা শুনে তাই মানুষকে বলে বেড়ায়। তার মানে আপনি শুনছেন আর বলছেন, মানে আপনি মিথ্যুক হওয়ার সম্ভাবনা বেশি। অতএব যা মোবাইলে দেখলাম, হ্যাঁ এটা আমাদের পক্ষে মনে হচ্ছে, শেয়ার করে দিলেন আপনি, মিথ্যা তো হতে পারে। আপনি দেখার চেষ্টাই করলেন সত্য না মিথ্যা, যেহেতু আপনার পক্ষের বিষয় অর্থাৎ আপনি শেয়ার করে দেন, এটা কিন্তু নয়। এটা ইসলাম সমর্থন কোনোদিন করে না, আজও করছে না। কিন্তু যে শুনলো আর বললো, দেখলো আর শেয়ার করলো, এটা কিন্তু বলা হয়। মোবাইলের মাধ্যম দিয়ে আমরা যে কাজগুলো করছি, মনে রাখবেন যে আমরা মোবাইলের মাধ্যমে যেগুলো করছি হয়তো মনে হচ্ছে আমাদের রেকর্ড নেই, মুছে যাবে, ডিলিট হয়ে যাবে, জিরা হবে না। কারণ আপনার যে খাতায় নোট হচ্ছে, খাতাটা আপনি ডিলিট করতে পারবেন না, সেটা সম্ভব নয়। যার জন্য আপনার খেয়াল রাখতে হতে পারে যে আপনি যেটা মোবাইলে শেয়ার করছেন, মোবাইলের মধ্যে যেটা ছড়িয়ে দিচ্ছেন, সেটা যেমন ওখানে হয়তো জমা থাকতে পারে বা ডিলিট হতেও পারে, কারণ ওটা মানুষ তৈরি করা একটা সিস্টেম। কিন্তু আল্লাহর খাতায় যেখানে ফেরেশতা আপনার নামে নোট করছে, আপনি মিথ্যা ছড়াচ্ছেন, সেইখানে কিন্তু সেটা মুছবে না, তখন আপনাকে সেখানে সমস্যায় পড়তে হতে পারে। যার জন্যে যে কোনো খবর শোনার সময়, যে কোনো খবর দেখার সময়, যে কোনো খবর প্রচার করার সময়, যে কোনো খবরের ভিত্তিতে কোনো পদক্ষেপ নেওয়ার আগে আপনি একটিবার হলেও যাচাই করবেন এটা ঠিক নাকি। 3 নম্বর দিকে আয়াতে যে কথা বলা হলো সেটা হচ্ছে যে খবর যারা দেয় তারা কিন্তু আসলে সবাই মুমিন হয় না। ফাসিক কথাটা উল্লেখ হচ্ছে এখানে। তার মানে সবাই কিন্তু মুমিন হয় না, সবাই ভালো মানুষ হয় না, সবাই সৎ মানুষ হয় না। যারা সত্যিটাই বলে, মিথ্যা বলে না, এমনটাও কিন্তু আয়াতে বলা হচ্ছে না। তার মানে খবরদাতা ফাসিক হতে পারে, খবরদাতা মিথ্যুক হতে পারে, খবরদাতা নিজের ইচ্ছা স্বার্থ পূর্ণ করার জন্য খবর পরিবেশন করতে পারে, এটা স্পষ্ট বার্তা। অতএব এই আয়াত থেকে যে কথাটা জানলাম আমরা, এটা একটা দিক। দ্বিতীয়, আমি যে দিকটা নিয়ে আজকে মেন কথা বলার উদ্দেশ্য সেটা হচ্ছে এরকমই যে আল্লাহ রাব্বুল আলামিন যেটা বলে ইন্না ইলা রব্বিকা রুজা, সূরা আলাক 96 নম্বর আয়াতের 8 নম্বর আয়াত, এটা নিয়ে আজকে 2-1টি কথা বলবো ইনশাআল্লাহ। আর সেটা নিয়ে পরবর্তী আরও কিছু কথা হবে ইনশাআল্লাহ। সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলে ইন্না ইলা রব্বিকা রুজা। এই কথাটা আমরা মুসলিমরা ভালো করে মাথায় বসিয়ে নিই যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে অনেক কথা বলেছেন, তার মধ্যে ছোট্ট একটা আয়াত, কয়েকটা মাত্র কথা, ইন্না ইলা রব্বিকার রুজা। ইন্না অবশ্যই, ইলা রব্বিকা তোমার রবের দিকে, আর রুজা ফিরে আসতে হবে। অতএব আজকে আমরা যা কিছু করি, যেভাবেই চলি, যতই খুশি থাকি, আনন্দ থাকেন, যতই কষ্ট থাকেন, যতই সমস্যা হোক, সব ধরনের আপনি পৃথিবীর সমস্ত রকমের জ্বালা যন্ত্রণা আপনার ওপরে আছে বা আমার ওপরে আছে। পৃথিবীর সমস্ত রকম মুসিবত আমাদের ওপরে হয়তো এসছে, সারা বিশ্বের সমস্ত শাস্তি, সমস্ত সমস্যা মুসলিমদের ওপরেই হচ্ছে, হতে পারার সম্ভাবনা, হতে পারে না এমনটা? এটা প্রথম কি? যেটা এটা প্রথম নয়, এটা প্রথম নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় যখন ইসলাম প্রচার শুরু করলেন, তখন সমস্যা হয় নাকি? কি বলবেন আপনি? সমস্যা হয়নি? কতজন ছিলেন? এখন সংখ্যা অনেক বেশি আপনার। যদি সারা ভারতবর্ষের মুসলিমরা শূন্যও হয়ে যায়, তাও ইসলাম আরামসে ছিল, কারণ একাধিক দেশ মুসলিমদের হাতে এখনো আছে বর্তমানে। কথা বলছি আমরা। অতএব যদি আমরা চলেও যাই বা সারা বিশ্বে মুসলমানদের যদি ভারতবর্ষের মুসলমানদের মিটিয়ে দেওয়া হয়, তাও ইসলামের সমস্যা হবে? জি না, হবে না। কিন্তু একটা সময় ছিল গুটি কয়েক, হাতে গোনা কয়েকটা মানুষ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মা খাদিজা, আলী, আবু বকর, বাস এই গুনাহ কয়েকটা মানুষ। তারপর আসতে পেরেছে। সেই মুহূর্তেও চেষ্টা করা হয় নাকি? জি, একাধিক চেষ্টা করা হয়েছে। বদরের যুদ্ধের কথা খেয়াল করেন, সেখানে চেষ্টা করা হয়েছে। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন যাকে যতদিন পৃথিবীতে রাখবেন সে থাকবে। সারা বিশ্বের মানুষ চেষ্টা করলেও তাকে নিশ্চিহ্ন করতে পারবে না, এটা মাথায় রাখি আমরা। সারা পৃথিবীর মানুষ, সারা বিশ্বের মানুষ একদিক হয়ে গেলেও যাকে আল্লাহ যতদিন হায়াত দিয়েছেন সে থাকবে। যেমন অবস্থায় তাকে রাখার আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন সেইভাবেই থাকবে। সারা বিশ্বের মানুষ চেষ্টা করলেও তার সামান্য তাকে হিলাতে পারবে না, এটা আমরা মাথায় বসিনি। কারণ আমরা আল্লাহকে বিশ্বাস করি। অনেক সময় আমরা এই আল্লাহ প্রতি ভরসা হারিয়ে ফেললে আতঙ্ক কাজ করে, ভয় কাজ করে, অনেক বেশি আমরা আতঙ্কিত হয়ে পড়ি, সমস্যা তৈরি হয়। আর এই ভিত্তিতে আমরা একাধিক রকমের ভুলভাল পদক্ষেপ নিয়ে ফেলি। এইটা করা যাবে না, এইটা করবেন না। আর যার জন্য আল্লাহ বলে ইন্না ইলা রব্বিকা রুজা, একটা মাথায় রাখেন। আর যাই হোক পৃথিবীতে
কষ্টে থাকেন, ভালো থাকেন, সমস্যায় থাকেন, আরামে থাকেন, কোনো ফারাক পড়ে না, কারণ আপনাকে আল্লাহর কাছে ফিরে আসতে হবে। অতএব আমাকে আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে যে পরকালে যখন দাঁড়াবো আল্লাহর সামনে, তখন আমি আল্লাহকে জবাবদিহি করতে পারবো কিনা, এইটা মাথায় বসিয়ে নিই। যদি এইটা মাথায় থাকে আমাদের, যদি এটা মনে থাকে, তাহলে পৃথিবীর কোনো সমস্যা আপনাকে সমস্যা মনে হবে না। বিপদ মুসিবত বালা যত আসুক পৃথিবীতে, আপনি কিছুই মনে করবেন না যখন আপনার মনে থাকবে এটা যে আমি পৃথিবীতে এসেছি সামান্য কয়েকটা দিনের জন্যে, আর সেই কয়েকটা দিনে আমাকে সেই সকল কাজগুলোই করতে হবে যেগুলো আল্লাহ খুশি হবেন, সেই সকল কর্মকাণ্ডেই থাকতে হবে যেগুলো আল্লাহ রাজি হন, সেই সকল আমলই করতে হবে যেটা ইসলাম পছন্দ করে। এটা মাথায় বসিয়ে নিই আমরা। যার জন্যে মানুষ আমাকে যাই বলুক, খারাপ বলুক, ভালো বলুক, মানুষ আমার শত্রু হোক আর বন্ধু হোক, কোনো ফারাক পড়ে না, কোনো আসে যায় না, দরকারই নেই। আপনি একটা মাথায় বসে নিই আমরা যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদেরকে ফিরে যেতে হবে। তার মানে আমরা যা কিছু করছি, এখানে যা কিছু বলছি, সমস্ত হিসাব নিকাশ আল্লাহর কাছে আমাকে দিতে হবে। এখন যদি আমরা সহজ করে বলে নিই, কোনটা বড়, পৃথিবীর সময়কালটা বড় নাকি পরকালের সময়কালটা বড়? আমরা ভালো করে জানি, কিন্তু মুসলিমরা খুব ভালো করে জানি আমরা যে কোন সময়কালটা বড়, পৃথিবীরটা নাকি পরকালেরটা, জানি না আমরা? ভালো করে জানি। তার থেকে মারাত্মক আরেকটা দিক বলে দিই যে আমি আপনি কতদিন বাঁচতে পারি? 100 বছর, খুব বেশি 200 বছর, চান্স নেই। 200 বছরে কেউ নেই এখন অবধি, থাকবে কেউ? জি না। তাহলে খুব বেশি ধরে নেন 100 বছর, যে আপনি এখনও থাকবেন 100 বছর। তাহলে আপনাকে সমস্যা, অসুবিধা, ঝামেলা যত রকমের হতে পারে খুব বেশি 100 বছরের মধ্যেই, নাকি আরও বেশি হবে? আপনি মরে গেলেন, আপনার কিস্সা খতম, আর তো কোনো গল্প নেই না? আপনি মারা গেলাম, আর পৃথিবী আমার শেষ, আর কিছু করার নেই, যা হয়েছে ওটার মধ্যে আমার কিছু কথা বলতে হবে। অতএব এই সময়কালটা যতদিন আমরা থাকবো, সেই সময়কালটা আমাদেরকে সেটাই খেয়াল রাখতে হবে যেটা আমাকে কবরে গিয়ে সুবিধা করে দিতে পারে, সেটাই খেয়াল রাখতে হবে যেটা করলে আমাকে পরকালে সুবিধার রাস্তা করে দিতে পারে। ওইটা দেখা দরকার নেই কে শান্তি, কে সুখে, কার কী হবে না হবে, আপনি রাখেন অবশ্যই, কিন্তু খেয়াল রাখেন যে আপনি প্রত্যেকেই আল্লাহর সামনে দাঁড়াতে হবে, এটা মাথায় বসে। যদি আমরা আল্লাহর মধ্যে ভরসা করতে পারি, আল্লাহর মধ্যে আস্থা রাখতে পারি, তাহলে সমস্যা খুব হওয়ার কথা না। কিন্তু যখনই আমরা আল্লাহর প্রতি ভরসা কমিয়ে দিই, আস্থা কমে যায়, ইমানের কমজোরি আসে, ইমানের দুর্বলতা আসে, তখন আমাদের কাছে যে কোনো অশান্তি একটা বিরাট বড় আকার নেয়, আর সেটা আমাদের কাছে বিরাট বড় মাপের একটা সমস্যা তৈরি করতে পারে। অতএব এটা করারই নয়, দেখারই নয়। আমি আবারও বলছি, যা হচ্ছে আগামীতে আরও বেশি হবে, আরও বেশি হবে, আরও বেশি হবে, না হওয়ার কিচ্ছু নেই, হতেই পারে, আরও মারাত্মক পর্যায়ে আসতে পারে, আরও মারাত্মক পরিস্থিতি তৈরি হতে পারে, না হওয়ার কিচ্ছু নেই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে পৃথিবীতে পাঠিয়েছেন পরীক্ষা করার জন্যে, হতেই পারে, পরীক্ষা নিতেই পারেন। কিন্তু একটা কথা মাথায় বসিয়ে নিই যে আমাকে সেটাই করতে হবে যেটা আমাকে আল্লাহ করতে বলেছেন, সেইটাই করতে হবে যেটা আমাকে রসুল করতে বলেছেন, সেই লাইনেই হাঁটতে হবে যে লাইনে আমাকে ইসলাম আমাকে রাস্তা দেখিয়েছে। বাস, আর কিচ্ছু বলার নেই, দেখার না এইখানটাই। পৃথিবী একদিক যাক, আপনি আপনার রাস্তায় আগে বাড়েন, এটা হও। যদি এই জায়গায় থাকি আমরা, তাহলে কোনো সমস্যা মনে হবে না, অত বড় মনে হবে না। তখন দেখবেন এই মিথ্যার আশ্রয় নিতে হবে না, তখন আমাদেরকে ভুলভাল খবরে আতঙ্কিত হওয়ার সম্ভাবনাও থাকবে না। আতঙ্কের কিছু নেই। বিগত কয়েকদিন আগে একটা বক্তব্য চলছিল, শুনছিলাম আমরা নিশ্চয়ই, ওয়াকফ বোর্ড নিয়ে। মুসলিম আতঙ্কে আছে, আমাদের কবরস্থান ছিনিয়ে চলে যাবে, মসজিদ ভেঙে দেবে, মাস শেষ হয়ে যাবে। যাবে তো কী হবে? তা কিছু হবে? যাবে তা ছিল না, করেছেন, আর থাকবে না। পৃথিবীও ছিল না, এই পৃথিবীটাও ছিল না, পৃথিবীতে এসছে, একটা অস্তিত্ব এসছে, আবার শেষ হয়ে যাবে, থাকবে নাকি? তাই হ্যাঁ, আপনি ইসলামের সামনে রেখে, ইসলামের নীতি অনুযায়ী, ইসলামের রাস্তা দেখে আপনি পদক্ষেপ নেন, ঠিক আছে, কিন্তু আপনি সেটাকে ইস্যু করে আপনার মসজিদ ভেঙে যাবে তার জন্য আপনি ইচ্ছা মতো কথা বলে যাবেন, এটা হবে? সম্ভব নাকি? এটা জি না, এটা হয় না। ইচ্ছা মতো মিথ্যা বলতে পারবেন না? পারবেন না। আপনার কবরস্থান ছিনিয়ে যাবে তার জন্য আপনি ইচ্ছা মতো মিথ্যা বলতে পারবেন? যে না, বলতে পারবেন না। আপনি বলতে হবে না, আপনাকে দরকারই নেই আপনার বলার। কি মনে হচ্ছে? নামাজ নেই, কালাম নেই, ইসলাম নেই, চর্চা নেই, তসবিহ নেই, তাহলিল নেই, আর তারা যুদ্ধ করবে ওয়াকফ বোর্ড নিয়ে। কি ব্যাখ্যা দেবেন আপনি? ওয়াকফ সম্পত্তি নিয়ে কেন করে কী হবে? না করলে বা কী হয়? না থাকলে বা কী হবে? একটা কথা মাথায় রেখে, আমরা নিজের সাথে হাদিসটা বলেছিলাম আমি, যখন একজন সাহাবা রাসূলুল্লাহর কাছে এসে কী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যুদ্ধ করব নাকি ইসলাম নিয়ে আসবো? তিনি কী বললেন? আগে মুসলিম হও, আগে মুসলিম হও, তারপরে যুদ্ধে যাও। কথা বুঝছি আমরা, সহজ, শেষ মুহূর্তের কথা। কিন্তু আগে তুমি মুসলিম হও। ইসলামের খবর নেই, ইমানের খবর নেই, আমলের খবর নেই, নামাজ নেই, কালাম নেই, কোরআন তেলাওয়াত নেই। আশ্চর্য কথা, মুসলিমদের এটা সব থেকে বড়, এটাই যেটা করা সম্ভব সেটা করছে না, আর যেটা সম্ভবই নেই তাকে নিয়ে মেতে আছে। কথা বলছি আমরা, যেটা আমাদের করা সম্ভব, নামাজ পড়া সম্ভব, মসজিদ আমাদের আছে না সামনে, পড়ছি না।
কোরআন তেলাওয়াত করা সম্ভব, পড়ছি না পড়ছি না, শিখছি না, শেখার চেষ্টাও করছি না। আর যারা আমরা কোরআন পড়তে পারি, পড়ার সময় নেই আমাদের কাছে, এত ব্যস্ত, ব্যবসা বাণিজ্য কাজ কর্ম ইত্যাদি, নামাজ নেই, কোরআন তেলাওয়াত নেই, তসবিহ তাহলিল নেই, জিকির আজকার নেই। এমনকি আমি একটা বাস্তব কথা বলি যে বর্তমান সময়ে মুসলিমরা যারা আসি আমরা, যারা নামাজ জুমার নামাজও পড়ি, হয়তো সেই জুমার মসজিদের কথাও বলছি, কিন্তু সবাই সামিল এখানটায়। যদি বলা হয় যে ফরজ নামাজের পরে যে জিকিরগুলো করতে হয় বা যে তসবিহগুলো করতে হয়, আপনি একটু ধারাবাহিক বলে যান দেখি, কজন বলতে পারবে? বাস্তব বলছি আপনাকে, যদি 100 জনের মধ্যে 5 জন ব্যক্তি 5 ওয়াক্ত নামাজই হয়, সেই 5 জনকে 100 ভাগ করলে না, দেখা যায় 2-3 জন ব্যক্তি হয়তো বলতে ঠিকঠাক বলতে পারবে না, বলতে পারবেন না। আচ্ছা বলেন দেখি, আবার এ যুদ্ধ করবে ইসলামের নামে, এ যুদ্ধ করবে ইসলামকে নিয়ে, এ মুজাহিদ হয়ে যাবে আল্লাহ রাস্তায়, কি জিহাদ করবেন আপনি? আপনার ইসলামই নেই আপনার কাছে, আগে মুসলিমের পরীক্ষা করে দেখেন আপনি। সূরা ফাতিহা আপনি নামাজে পড়েন, প্রত্যেক নামাজে পড়তে রাকাতে পড়তে হয়, এবং কথাটা বলে আবারও বলছি। অতএব একটা কথা খেয়াল রাখি আমরা, যে আমাদেরকে আর যাই করেন পৃথিবীতে, আর যে অবস্থায় থাক, পৃথিবীর যেখানেই যাক, আপনি মাথায় রাখেন যে আপনাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। আর আপনার যে আমলের কোয়ালিটি, আপনার যে আমলের অবস্থা, আপনি সেই আমল নিয়ে আল্লাহর সামনে দাঁড়াতে পারবেন তো? যদি মনে হয় হ্যাঁ ঠিক আছে, সব ঠিকঠাক আছে, তাহলে আগে বাড়ে, না হয় ওটা নিয়ে চিন্তা করেন আগে। ওটা নিয়ে আগে চিন্তা করছেন আপনি ঠিক আছে কেন কেন করতে পারছেন না? আপনি আপনার বাড়ির পাশে মসজিদ, আপনি আজান শুনতে পাই নিয়মিত, আর মসজিদ যাবার কোনো বাধা নেই, কোনো সমস্যা নেই, আর মসজিদ আসতে পারছেন না, মানে কি ব্যাখ্যা দেবেন? কয়েকদিন আগে এখানে কয়েকটা কথা হচ্ছিল, দার্স এখানে প্রত্যেক দিন, আলহামদুলিল্লাহ প্রত্যেক দিন এশার নামাজের পরে দার্স হয়। কিন্তু জানেন ফজরের মুসল্লি কটা? বললে খারাপ লাগবে, ফজরের মুসল্লি কটা জানবেন? এটা হচ্ছে আমাদের অবস্থা। কেন বলতে হচ্ছে, কেন বলতে হয় বলতে পারেন? আপনি এদিকে মোবাইলে মুজাহিদ বেনে আছেন, মোবাইলে আপনি বিরাট যোদ্ধার বেনে আছেন, আপনি বিরাট বড় আপনি পহলওয়ান বেনে আছেন এখানে মসজিদ মোবাইলে গিয়ে, আর বাস্তব আপনি নেই কেন ইসলামে? কোথায় আছেন আপনি? অতএব একটা কথা মাথায় বসিয়ে নি, ইন্না ইলা রব্বিকা রুজা, আপনাকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে। কিন্তু আপনাকে আমাকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে। সেই জায়গা ঠিক রাখেন আগে, যেখানে গিয়ে ফিরে আসার কোনো মৌকা নেই। কিয়ামতের দিনে আপনি যখন যাবেন সেখানে, আল্লাহ অন্য একটা আয়াতে বোঝা আয়াত পড়বো ইনশাআল্লাহ। তো কিয়ামতের দিনে যখন আপনি যাবেন, আল্লাহর সামনে দাঁড়াবেন, দেখা গেলো সব আপনার আমল বেকার হয়ে গেছে, মোবাইলে যত শেয়ার আছে সব বেকার হয়ে গেছে, কোনো কাজে আসেনি, সব মিথ্যা খোঁজ, সব ফালতু হয়ে গেছে। আপনি কি বলবেন? তো নামাজ নেই, কোরআন তেলাওয়াত নেই, জিকির আজকার নেই, তসবিহ তাহলিল নেই, মসজিদ ভর্তি করার চেষ্টা নেই, মসজিদের প্রতি ভ্রুক্ষেপ নেই, গুরুত্ব নেই, আর এরা হয়ে গেছে বড় বড় মুজাহিদ এক একটা। এর কোনো মূল্য আল্লাহ দেবেন না, ইসলাম দেয় না। কারণ ইসলামের কাছে আমরা প্রমাণ করতে আপনি মুসলিম কিনা, আগে মুসলিম হওয়ার চেষ্টা করেন, তার বাকি কাজ পরে করবেন ইনশাআল্লাহ। যাক, যে কথা বলছিলাম, তো আল্লাহ রাব্বুল আলামিন অনেকগুলো কথা বলতে, আমাদের একটা বলে ইন্না ইলা রব্বিকা রুজা, একটা কথা মাথায় বসিয়ে নিই যে আমাদেরকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। অতএব মিথ্যা খবর আতঙ্কিত হওয়ার দরকার নেই, আর সত্যি খবর নিয়ে খুব বেশি আবেগী হওয়ার প্রয়োজনও দরকার নেই, আপনার কোনো প্রয়োজনে। যদি আপনি মোবাইলে একটা শেয়ারও না করেন সারা জীবন, আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করবেন না। কিন্তু মনে করুন যে আপনি একটা সমস্যায় পড়ে আছেন, আর সেটা সমাধান করার জন্য আপনি মোবাইলে একটা শেয়ারও করলেন না, একটা খবর আপনি কাউকে পাঠালেন না, আল্লাহ কিয়ামতের দিনে আপনাকে জিজ্ঞাসা করবেন না যে কেন তুমি শেয়ার করোনি, কেন তুমি খবরটা ছড়িয়ে দাওনি। কিন্তু আপনি যদি নামাজ না পড়েন, জিজ্ঞাসা হবে না? হবে না? কোরআন না পড়ে জিজ্ঞেস করা হবে না আপনাকে? যেটা জিজ্ঞাসা হবে, যার উপর প্রশ্ন হবে, তাকে নিয়ে মাথা ব্যথা করেন, কাজে লাগবে, সেটা নিয়ে চিন্তা করেন, কাজে লাগবে, সেটা নিয়ে সময় দেন, ভালো লাগবে। কিন্তু না, সেই জায়গাটাই নেই। আর এটাই সত্যি কথা, একটা কথা আগে আমরা শুনেছি মনে হয় কয়েকবার, সেটা হচ্ছে যে ব্যক্তি আল্লাহকে ভয় করে না, সেই ব্যক্তি পৃথিবীর সবাইকে ভয় করে। বাস্তবে এটাই কিন্তু, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে না, সেই ব্যক্তি পৃথিবীর সবাইকে ভয় করে। ঠিক একইভাবে এখানেও যে ব্যক্তি যেটা করা দরকার সেটা করে না, তখন সে পৃথিবীর আর সমস্ত বাজে কাজ করে। যেটা করা দরকার সেই কাজ যারা করে না, তারা পৃথিবীর সমস্ত ফালতু কাজে যুক্ত থাকে। এটাই সত্যি কথা। আজকে মুসলিমদের অবস্থাই কিন্তু, মুসলিম অবস্থা একই। আমি আবার বলছি, আমি দেশ নিয়ে কথা বলছি না, আমি গ্রাম নিয়েও কথা বলছি না, আমি বিশ্ব নিয়ে কথা বলার ইচ্ছা আমার নেই। আমি আপনি যারা শুনছি, যারা আছি, তারা ঠিক আছি কিনা এটা আপনি দেখেন। আমরা ঠিক হন, এখন মনে হবে আমরা কজন ঠিক হয়ে কী হবে? যে আপনাকে হবে কাজ, কেন আমরা কে বললে হবে না? আমরা এখানে কয়েকটা পরিবার নেই, অনেক লম্বা পরিবার আছে আলহামদুলিল্লাহ। এখন যথেষ্ট সংখ্যায় আছি আমরা, এই সংখ্যা ঠিক হলে অনেক বড় কাজ আগে বাড়তে পারে। কিন্তু না, আমরা ঠিক হতে পারছি না, না নামাজে পাবন্দী হতে পারছি, না মসজিদে আসতে পারছি, আর না বাকি অন্য ইসলামিক কাজে আমরা যুক্ত থাকতে পারছি। বাস বছরে একবার দুবার, সপ্তাহে একবার দুবার আমরা সাথ দিই, আর মনে করে আমরা পাকাপোক্ত ইমানদার, পাকাপোক্ত মুসল্লি। জি না, এটা হয় না। এভাবে ইসলাম চলে নেই, আজ চলবে না, আগামীতে চলবে না এটা। অতএব
পৃথিবী কোথায় কী হচ্ছে সেটা আপনি খেয়াল রাখেন, খবর শোনেন, খবর মানুষকে দেন, সব ঠিক আছে, কিন্তু ওইটা ভুলে যাবে না যেটা আপনার করা দরকার ছিল, সেটা আপনি ভুললে চলবে না। আপনি বাজারে গেলেন গোস্ত কেনার জন্যে, চিকেন হোক আর গোস্ত কিনতে গেলেন, ওটা মূল উদ্দেশ্য আপনার। এখন বাজারে গিয়ে আপনি ধনে কিনলেন, লঙ্কা কিনলেন, বাকি আরও কিছু কিনলেন, আর করতে করতে গোস্তটাই ভুলে গেলেন। কেমন লাগে বলুন তো? বাড়িতে দোয়া দেবেন আপনাকে এসে? বাড়িতে এসে আপনি বাড়ি থেকে বেরোলেন গোস্ত কিনতে, আর ওখানে ধনে লবণ কিনতে আপনি গোস্তটাই ভুলে গেলেন, কেমন লাগবে? কথা বুঝেন? আমাদের সেই অবস্থা হয়েছে, আমরা এই লবণ ধনে কিনতে আমাদের মূল উদ্দেশ্যটা আমাদের কাছ থেকে সরে যাচ্ছে। অতএব এইটা খেয়াল করছি আমার যে উদ্দেশ্য সেটা ঠিক আছে কিনা, যদি না থাকে তাহলে সেই জায়গাটা একটু ধ্যান দেন, একটু খেয়াল রাখেন, সেটাই অ্যাক্টিভ হন, তাহলে আর কোনো সমস্যা হবে না, কোনো অসুবিধা হওয়ার কথা নয়। অতএব আতঙ্কিত হওয়ার নেই, খবর যাই থাক, ঠিক থাক আর ভুল থাক, মিথ্যা হোক আর সত্য হোক, দেখার দরকার নেই। আপনি আপনার কাজ করে যান, কারণ আল্লাহ আপনার দায়িত্ব নেবেন, আল্লাহ আমার দায়িত্ব নেবেন, এটাই সত্যি কথা। এখন সুখে থাকলে সুখে, আর অসুবিধা হলে অসুবিধার মধ্যে যাবেন, কিন্তু আপনি আল্লাহর কাছে আপাতত জবাবদিহি করতে সুবিধা হবে। অতএব আল্লাহ দোয়া করি আল্লাহ সকলকে আমাদের মূল উদ্দেশ্য যেটা, সেটার উপরে বেশি বেশি গুরুত্ব দেওয়ার তৌফিক দিন, এবং সমস্ত বাড়তি কাজ থেকে আমাদেরকে সরে আসার তৌফিক দান করুন, আমিন। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া বা'দ। ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া মান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহ আন ইউযকারা ফিহা ইসমুহু ওয়া সাআ ফি খারাবিহা উলাইকা মা কানা লাহুম আন ইয়াদখুলুহা ইল্লা খায়ফিন লাহুম ফিদ দুনিয়া খিজয়ুন ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম। কোরআনের একটি ছোট্ট আয়াত, টাইম যেহেতু হয়ে গেছে তাই আমি সংক্ষেপে বলে দিই। সে আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বললেন, ওমান আযলামু মিম্মাম মানাআ মাসাজিদাল্লাহ, তার থেকে বড় জালেম, বড় অন্যায়কারী আর কে হতে পারে? মিম্মাম মানাআ মাসাজিদাল্লাহ, যে ব্যক্তি আল্লাহর ঘর থেকে মানুষকে রুখে দেয়, বাধা দেয়, আটকে দেয়, কি করতে? আই ইউযকারা ফি হাসমুহু, সেখানে আল্লাহর নাম উচ্চারণ হোক। তার মানে আল্লাহর ঘরে আল্লাহর নাম নেওয়া থেকে যারা বাধা দেয়, পৃথিবীর সব থেকে বড় জালেমের অন্তর্ভুক্ত তারা। আল্লাহর ঘর যেহেতু মসজিদ আল্লাহর ঘর, অর্থাৎ মসজিদে যদি আল্লাহর নাম নিতে বাধা হয়, আল্লাহর নাম নিয়ে কেউ বাধা সৃষ্টি করে, তো যে কেউ হতে পারে, মুসলিম হতে পারে, অমুসলিম হতে পারে, রাষ্ট্র হতে পারে, আবার কোনো ব্যক্তি হতে পারে। অতএব আল্লাহ বলছেন সব থেকে বড় জালেম সেই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহর ঘরে আল্লাহর নাম নিতে বাধা সৃষ্টি করে, আর ওয়াসআ ফি খারাবিহা, আর তারা চেষ্টা করে সেটাকে নষ্ট করার জন্যে, মানে ভেঙে দেয়, বা সেখানে মানে আল্লাহর নাম নিতে দেওয়া হয় না, বা আরও একাধিক বাধা সৃষ্টি করে, বা আরও খারাপের দিক করার চেষ্টা করে। তো যারা মসজিদ ভেঙে দেয়, মসজিদ নষ্ট করে, মসজিদে আল্লাহর নাম নিতে বাধা সৃষ্টি করে, এর চাইতে বড় জালেম আর কেউ হতে পারে না। সারা বিশ্বের মানুষ তাকে সব থেকে বড় মুনসিফ, ন্যায়পরায়ণ বললেও বলতে পারে। আল্লাহর চোখে, কোরআনের চোখে, আমাদের চোখে সে সব থেকে বড় জালেম, সে সব থেকে বড় জালেম যে ব্যক্তি মসজিদ নিয়ে ছিড়িবিড়ি খেলে, যে ব্যক্তি মসজিদ নিয়ে সমস্যা তৈরি করে। সে যে কেউ হতে পারে, মুসলিমও হতে পারে। প্রায় খবর শুনতে পান মাঝে মাঝে হয়তো যে মুসলিমরাও সমস্যা করে মসজিদকে নিয়ে, দেখেন না, টিনের ভেঙে দিল, ওখানে তার উপরে কেড়ে দিল, ঘটনা ঘটেছে এমনটা। তাহলে সেটা এমন নয় যে মুসলিম ভাঙলে সমস্যা নেই আর কাফের ভাঙলে সমস্যা, এমনটা কিন্তু নয়। আল্লাহ এখানে সাধারণ বলছেন সব থেকে বড় জালেম সেই ব্যক্তি যে ব্যক্তি মসজিদে আল্লাহর নাম নিতে বাধা সৃষ্টি করে আর মসজিদকে নষ্ট করে। উলাইকা মা কানা লাহুম আন ইয়াদখুলুহা ইল্লা খায়ফিন, পরে আল্লাহ অন্য কথা বলছেন। যাক, সহজ করে বলে নিই। অতএব একটা কথা মাথায় রাখেন, যদি কোনো ব্যক্তি জুলুম করে আর আপনি সেই জুলুমের বদলা নিতে না পারেন, তার মানে এটা নয় যে সেই ব্যক্তি জালেম নয়। কথা বুঝলাম ব্যাপারটা? যদি কোনো ব্যক্তি আপনার ওপরে জুলুম করে, আপনার ব্যক্তি জীবনে বলেন, পারিবারিক জীবনে বলেন, বা আপনার ধর্মীয় জীবনে বলেন, যদি কোনো ব্যক্তি আপনার ওপরে জুলুম করে, অন্যায় করে, সমস্যা তৈরি করে, আর আপনি তার বদলা নিতে পারলেন না বা আপনার পক্ষে সম্ভব হলো না, তার মানে সেই ব্যক্তি ন্যায়পরায়ণ ব্যক্তি, সে ঠিক আছে এটা কিন্তু নয়, সে বেঁচে যাবে এমনটাও কিন্তু নয়। আপনি বদলা নিতে পারছেন না বা বদলা আপনি নিচ্ছেন না, এটা আপনার ব্যাপার, কিন্তু সেই ব্যক্তি জালেম ছিল, জালেম আছে, জালেম থাকবে, তাকে আল্লাহকে ধরা খেতে হবে। কিন্তু কারণ পৃথিবীটা শাস্তির জায়গা নয়। হিকমতের ওপরে আমাদেরকে সবর করতে হতে পারে, আর তার ওপরে আমাদের টিকে থাকতে হতে পারে। আর সর্বোপরি আবার বলে দিই যে যেহেতু পরিস্থিতি পরিবেশ আস্তে আস্তে কম বেশি হচ্ছে, অতএব
এই মতো অবস্থাগুলোতে আমাদের কিছু কিছু দোয়া বেশি বেশি পড়া দরকার আছে, কিছু কিছু দোয়া বেশি বেশি পড়া দরকার আছে। যেমন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার, ছোট্ট একটা দোয়া, সবার মুখস্থ আছে, মানুষ নিশ্চয় জানি আমরা, এই দোয়াটা বেশি বেশি পড়তে হতে পারে। ঠিক একইভাবে আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম, এই দোয়াটা বেশি বেশি পড়তে হতে পারে। আরও ইত্যাদি একাধিক দোয়াগুলো আছে। অতএব আমরা মুসলিমরা বিশ্বাস করি যে আল্লাহ রাব্বুল আলামিনের সিদ্ধান্ত চূড়ান্ত, আর আল্লাহ রাব্বুল আলামিন কখনোই তিনি ভুল সিদ্ধান্ত নেন না। অতএব যাই হচ্ছে আল্লাহর সিদ্ধান্তের ভিত্তিতেই হচ্ছে, অতএব সেই সিদ্ধান্তে আমরা 100% রাজি খুশি, আর সেই সিদ্ধান্তে আমরা আনন্দিত, কোনো সমস্যা নেই, আল্লাহ ইনশাআল্লাহ ঠিক করবেন। আজ হোক নয় কাল, আমাদের সময়কালে হোক অথবা পরবর্তী সময়কালে হোক, অথবা হয়তো অন্য কোনো ব্যবস্থা তিনি নেবেন, এটাই সত্যি। অতএব আমরা আল্লাহ দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই আমাদের ঈমান আমল মজবুত করার তৌফিক দান করেন, সমস্ত রকমের ঈমান হানিকর কাজ থেকে রক্ষা করেন, এবং সব রকমের দুনিয়াবী মানুষের স্বার্থে লাগে এমন উপকার করার তৌফিক দান করেন, এবং সব রকমের স্বার্থহীন কাজ থেকে আল্লাহ আমাদেরকে রক্ষা করেন। আমিন। আকুলু কাওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আমিন। আসসালামু আলাইকুম।